সেনাবাহিনীর কাজটা কি? বর্তমান বাংলাদেশে এতটাই অনিরাপত্তা কখনো আগে দেখা যায়নি। আপনি দেখেন গতকালকের ঘটনা যদি বলি, প্রতিনিয়ত একটার পর একটা দুঃসংবাদ আপনার মিডিয়াতে আসতেছে। একই দিনে যদি এতগুলি ঘটনা ঘটে, আপনারা জানেন বনশ্রীতে প্রকাশ্যে ছিনতাই করে 160 ভরি গোল্ড লক্ষাধিক টাকা নিয়ে গেছে। মোহাম্মদপুরে টাউন হলের পাশে 3 জন নারীকে আপনার ছিনতাই করে ব্যাগ নিয়ে গেছে। এরপরে হচ্ছে আপনার গত কয়েকদিন আগে 2-3 দিন আগে মিরপুরে 4-5টি আপনার দোকানে ডাকাতি হয়েছে। এর কয়েকদিন আগে আপনার কুমিল্লাতে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। আপনার প্রত্যেকটা জায়গায় ফ্লাইওভারের পাশে এখন ডাকাতরা থাকে। বড় বড় কথা বলবেন, এটা করবেন সেটা করবেন, অথচ আপনি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ, আপনার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, আপনার মানুষের মুখের ভাষা শুনতে ব্যর্থ, আপনার মানুষকে মানে মানুষের কি চায় অন্তরের কথা শুনতে ব্যর্থ। তাহলে আপনার ব্যর্থতা নিয়ে আপনাকে কে বসে থাকতে বলছে? আপনি নেমে যান না। বাংলাদেশের সবচেয়ে বেশি খারাপ এবং লজ্জাজনক উপদেষ্টা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে। এদেরকে ছি দেওয়া ছাড়া আর কোনো কিছু নেই। এদের মধ্যে দুর্ভিক্ষ নামছে, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্ভিক্ষ নামছে, আর এই দুর্ভিক্ষর কালো ছায়া সাধারণ মানুষকে ঘিরে ফেলছে। আপনার ব্যাগে নিরাপত্তা নেই, আপনার ব্যাংক থেকে টাকা নেওয়া নিয়ে বের হওয়ার নিরাপত্তা নেই, আপনার স্বর্ণের ব্যবসায় নিরাপত্তা নেই, আপনার ব্যবসায়ীদের নিরাপত্তা নেই, রাস্তায় একজন মেয়ে হেঁটে যাওয়ার নিরাপত্তা নেই, আপনার বাসে করে গ্রামে যাবেন সেটা নিরাপত্তা নেই, আপনার দোকানে তালা দিয়ে বাসায় যাবেন সেই দোকানের নিরাপত্তা নেই। আপনারা তো কিছু দিতে পারতেছেন না। একটার পর একটা চাকরি চলে যাচ্ছে, একটার পর একটা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, একটার পর একটা মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। এরপরে আপনার নিরাপত্তা দিতে ব্যর্থ সাধারণ মানুষের, তাহলে আপনার থেকে লাভটা কি? আপনি কি বোঝাতে চাচ্ছেন? যদি এই যে ডেভিল হান্ট, আমাদের মতে বাংলাদেশের যে সেনাবাহিনী সবচেয়ে অকর্ম সেনাবাহিনীর যৌথ বাহিনীর কাজ করছে এখন। অন্য সময় আমরা যখনই দেখছি যৌথ বাহিনী নামছে মানুষ থরথরে কাঁপে, এখন হাস্যকর হয়ে গেছে সেনাবাহিনী। ব্যাপারটা মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে। সেনাবাহিনী পুলিশের পর্যায়ে চলে গেছে, মানুষ ভয় পায় না। তাহলে মানুষ যদি এদেরকে ভয় না পায়, নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে মানুষ ভয় পাবে কাকে? বাংলাদেশে অন্য জায়গায় যখন সেনাবাহিনী নামতো, এর আগে দেখেছি মানুষ ভয়ে কাঁপতো, এখন মানুষ ঠাট্টা করে। এটা তো হাস্যকর তো কোথাও নাই। পুলিশের কথা বাদ দেন, পুলিশ নিরাপত্তা দিতে পারছে না। আপনার এখন আপনার বাসা ডাকাতি হচ্ছে, আপনার ফোন দেন 999, আপনার পুলিশের রেসপন্স পাবেন না। অবস্থা একই বাংলাদেশ, একই। আপনারা ডেভিল হান্টের নামে শুধুমাত্র আগে যখন দেখেছি আওয়ামী লীগের অধীনে কোনো কিছু হইলে বলতো এটা বিএনপি করছে, এটা জামাত করছে, এটা বিএনপি করছে, এটা জামাত করছে, এরা দায়ী। আর এখন কিছু হইলে আওয়ামী লীগ করছে। আরে ধরেন না, মানুষ তো নিরাপত্তা চায়। আওয়ামী লীগ যদি করে এদেরকে ধরেন, অ্যারেস্ট করেন, করে ভিতরে নিয়ে যান, বা এটা বন্ধ করেন, যে কোনো মূল্যে এই কাজ বন্ধ করেন। আর সত্য কথা শোনার মতো এখনকার সরকারের কোনো সাহস নাই। এরা মিডিয়াতে কিছু বললে, মিডিয়াতে আগে একটা বাতাবি লেবু ছিল, এখন সব বাতাবি লেবু। এর বাহিরে মিডিয়াতে কিছু আসে না। যারা প্রকাশ করতে চায় ওইটা প্রকাশ্যে আসে। আপনার বাসের ঘটনাটা 3 দিন পরে প্রকাশ্যে আসছে। আপনার প্রতিদিন খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, এরপরে রান্দা নিয়ে কুপাকুপি, আপনার গুলি, ছিনতাই হচ্ছে। আপনি মানুষকে নিরাপত্তা দিতে পারেন না, আপনি নেমে যান, নেমে একটা সরকার দিয়ে দেন। তা আমরা চাই বাংলাদেশ নিরাপত্তায় থাকুক, বাংলাদেশে আমরা সাধারণ মানুষ ভালো থাকি। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ পাওয়া। ধন্যবাদ।